বর্তমান সময়ের জনপ্রিয় একজন নেতা জহরন মামদানিকে অবশ্যই আপনারা চিনেন। নিউ ইয়র্কের মেয়র হয়েছেন তিনি। তার প্রচারণায় ছিল সুন্দর এবং সাবলীল এবং পরিষ্কার বার্তা। এমন একটা জিনিস যেন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি তারেক রহমানের কাছে। মানে জহরান মামদানির মতো এই যে আপামর জনগণের সাথে মিশে যাওয়া, বুকে ধারণ করা তাদেরকে এবং তাদের কথা শোনা, তাদের খুব কাছে চলে যাওয়া, জহরান মামদানি ঠিক যে টেকনিক গুলো ফলো করে ট্রাম্পের মতো প্রেসিডেন্টকেও নাকানি চুবানি খাইয়েছেন, সেই পথে যেন হাঁটছেন আমাদের তারেক রহমান। তারেক বসন্ত শুরু হওয়ার এই পর্যায়ে আমরা তারেক রহমানের জনসমাগমগুলো, জনসমাবেশগুলো এবং বিভিন্ন জায়গায় তার কথাবার্তাগুলো খেয়াল করলে অনেকটা এই যে মানুষের সাথে মিশতে পারা। আমরা কানাডার জাস্টিন ট্রুডোকে দেখেছি কিভাবে খুব মানুষের কাছে যাওয়া যায়, মানে অন্যের নামে বদনাম না করে, অন্যের নামে না করে নিজের আহ যে কাজকর্ম সেটা দিয়ে কিভাবে মানুষের অন্তরে পৌঁছা যায় জাস্টিন ট্রুডো দেখিয়েছেন, সাম্প্রতিক সময়ে জোহরান মামদানি দেখিয়েছেন, এখন দেখাচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের যে জনসমাগম তা এখন অনেকটা নিশ্চিত, বড় ব্যবধানে জিততে চলেছে বিএনপি এবং তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সে যতই প্রপাগান্ডা বাইরে থেকে হোক বা তার নামে মিথ্যাচার হোক বা যত কিছুই হবে হোক, একটা তারেক বসন্ত কিন্তু দেশে শুরু হয়ে গেছে। এবং এই বসন্তে তিনি যে ইন্টারন্যাশনালি যে জনপ্রিয় নেতাগুলো আছে তাদেরকে ফলো করছেন, এটা আমরা একদম নিশ্চিত করে দেখছি যে বাংলাদেশেও একটা সচরাচর যে রাজনীতি আমরা দেখতে পাই, পরস্পর দোষারোপ, এই যে পরস্পর হানাহানি মারামারির মতো বিভিন্ন ধরনের গালাগাল, এই যে বিষয়গুলো এড়িয়ে সুন্দর বার্তা দেওয়া, মানুষের কাছে পৌঁছে যাওয়া, পরস্পরকে ভালোবেসে বুকে টেনে নেওয়া, প্রত্যেকটা ইন্টারন্যাশনালি যে রাজনৈতিক নেতারা করেছেন ঠিক তেমনই যেন আমাদের তারেক রহমান তা করে দেখাচ্ছেন। আপনার ভোট অবশ্যই ধানের শীষের পক্ষে হোক, কারণ ধানের শীষ ছাড়া আমাদের দেশে এই মুহূর্তে অন্য কোনো গতি আছে বলে আমি মনে করছি না। কেননা নিরপেক্ষ, সুন্দর এবং সবার জন্য একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান যে আহ রাজনীতিটা আমাদের মধ্যে নিয়ে এসেছেন সেটাকে সাদরে গ্রহণ করা উচিত। তাই প্রোপাগান্ডা, মিথ্যাচার কিংবা ধর্মীয় দোহাই যারা দেয় তাদেরকে না বলে অবশ্যই ধানের শীষের পক্ষেই আপনার ভোটটা যেন হয়।